اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল, যে সাহাবী একসময় একটি কঠিন রোগে আক্রান্ত হয়েছিল। রোগটা এতটাই কঠিন ছিল যে সাহাবী ওই রোগে এতটা দুর্বল হয়ে পড়েছিল, স্বাস্থ্য বলতে কিছু ছিল না, একেবারে কঙ্কাল টাইপ। এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে একটি দোয়া শিখিয়েছিলেন, একদম ছোট্ট দোয়া। আর সেই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া ওই দোয়াটার ওপর যখন আমল শুরু করে দিল, হাদিস শরীফের মধ্যে এসেছে কয়েকদিন যেতে না যেতেই ওই সাহাবী ওই কঠিন রোগ থেকে মুক্তি পেয়ে গেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিফায়ে কামেলা দান করেছিলেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া ছোট্ট দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান ছোট্ট দোয়াটি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা রাজুলাম মিনাল মুসলিমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে একজন সাহাবী একটি রোগে, কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই সেই সাহাবীর ইয়াদত করতে গেলেন, দেখতে গেলেন। কেননা একজন অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়া এটা হচ্ছে তার হক। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদা মারিজান আও যারা আখাল্লাহু ফিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোনো অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যাবে, ইয়াদত করতে যাবে, সাধ্যমতো পরিচর্যা করতে যাবে, অথবা কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, তখন নাদাহু মুনাদিন, একজন ফেরেশতা ঘোষণা দেয়, আং তিবতা ও আং তবা মামশাক, হে আল্লাহর বান্দা, তুমি বরকতময়, তোমার পথ চলাও হচ্ছে বরকতময়, সুতরাং ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি তোমার ঠিকানা জান্নাতে বানিয়ে নাও। তো একজন অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়া এত বড় ফজিলত, এত বড় সম্মানের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনা মাত্রই সেই ভাইকে, সেই অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। তো তিনি দেখলেন সেই সাহাবী কদ খফাতা, অর্থাৎ স্বাস্থ্যহীন হয়ে গেছে, এবং ফাসরা মিসলাল ফারখি, এবং সে একেবারে পাখির বাচ্চার মতন হয়ে গেছে। পাখির বাচ্চা যেমন একেবারেই দুর্বল ক্ষীণ থাকে, তদ্রূপ ওই সাহাবী ওই রোগে একেবারে ক্ষীণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, স্বাস্থ্যহীন হয়ে গেছে, কঙ্কাল টাইপ হয়ে গেছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা থেকে জিজ্ঞাসা করলেন। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হাল কুনতা তাদউল্লাহ বিশাইইন, তুমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বিষয় দোয়া করেছিলে? আও তাসআলুহু ইয়্যা, অথবা কোনো কিছুর সওয়াল করেছিলে? তখন সেই অসুস্থ সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ক্বালা নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে একটি দোয়া করেছিলাম। কি দোয়া করেছিলে? সে বলল, কুনতু আকুলু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিলাম, আল্লাহুম্মা, হে আল্লাহ, মা কুনতা মুআকিবিয়া বিহি ফিল আখিরাতি, হে আল্লাহ, মৃত্যুর পর পরকালে আপনি যদি আমাকে শাস্তি দেন, আপনি যদি আমাকে জাহান্নামে দেন, তাহলে সেই জাহান্নামের শাস্তি, সেই পরকালীন শাস্তি আপনি আমাকে ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া, হে আল্লাহ, ওই পরকালের শাস্তিটা তুমি আমাকে দুনিয়াতেই দিয়ে দাও। তো সেই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলাম। এ কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সুবহানাল্লাহটা আশ্চর্য হওয়ার সময় বলতে হয়,
কোনো বিষয়ে যদি আপনি আশ্চর্যজনিত হন তখন মুখ দিয়ে বলতে হয় সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই সুন্নতটা পালন করি না। আমরা কি বলি? ওরে বাবা, ওরে সর্বনাশ, এই সমস্ত আজে বাজে কথাগুলো আমরা বলে থাকি, কিন্তু এতে কোনো সওয়াব নেই। এই জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্যজনিত হলে তিনি বলতেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকেও কোনো বিষয়ে আশ্চর্যজনিত হলে আমাদের বলা উচিত সুবহানাল্লাহ। তাহলে একটি সুন্নত আমাদের আদায় হবে, আর একটি সুন্নত আদায় করলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। তো যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথা শুনে আশ্চর্যজনিত হয়ে বললেন সুবহানাল্লাহ। তারপরে তিনি বললেন লা তুতিউহু ওয়ালা তাসতাতিউহু, তুমি কি এর ক্ষমতা রাখো? তুমি কি পরকালের আযাব সহ্য করতে পারবে? লা তুতিউহু ওয়ালা তাসতাতিউহু, তুমি এর ক্ষমতাই রাখো না, তুমি সহ্য করতে পারবে না, তুমি এমন দোয়া কেন করলে? এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সেই অসুস্থ সাহাবীকে বললেন, আফালা কুলতা, তুমি এমন দোয়া কেন করলে না? আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা তুমি কেন করলে না? এই দোয়াতে বলা হয়েছে, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার জীবনে মঙ্গল দান করো এবং পরকালের জীবনেও মঙ্গল দান করো, ওয়াকিনা আযাবান নার, আমাকে জাহান্নামের আযাব থেকে পানাহ দাও, নাজাত দাও। এই দোয়াটা তুমি কেন করলে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা তিনি শিখিয়ে দিলেন। এরপর মুসলিম শরীফের হাদিসে এসছে, ওই অসুস্থ সাহাবী এই দোয়াটা নিয়মিত পড়তে লাগলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাদা আল্লাহ বিহি, ওই অসুস্থ সাহাবী এই দোয়াটা অসুস্থ অবস্থায় তিনি পড়তে লাগলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা বারবার পড়তে লাগলেন। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাশাফাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাহাবীকে ওই দুরারোগ্য থেকে মুক্তি দান করেছিলেন, তাকে শিফায়ে কামেলা দান করেছিলেন। সেই সাহাবী এই দোয়ার বরকতে পূর্ণ সুস্থতা লাভ করেছিল। তো প্রিয় দর্শক, এই দোয়াটা সকলেই জানে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কিন্তু আমরা এটা জানতাম না যে অসুস্থ অবস্থায় এই দোয়াটা নিয়মিত পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফায়ে কামেলা দান করে দেন। তো প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রিয় দর্শক, আমরা সকলেই এই দোয়াটা অসুস্থ অবস্থাতে বেশি বেশি পড়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। আর যারা সুস্থ আছে তারাও এই দোয়াটা বারবার পড়বেন, কেননা হার হালতে দোয়াটা পড়লে এটা আমাদের আমলের মধ্যে চলে আসবে। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো রোগের সম্মুখীন করবেন আর আমাদের এই দোয়াটার উপর আমল থাকলে, সেই সময় দোয়াটা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফায়ে কামেলা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই এই দোয়াটার উপর আমল করব ইনশাআল্লাহ। এবং এই দোয়াটা কোরআন শরীফের একটি আয়াত, সূরা বাকারার 201 নম্বর আয়াত। আপনারা সেখান থেকেও মুখস্থ করে নিতে পারেন এবং আমার ভিডিও থেকেও মুখস্থ করে নিতে পারেন যদি আপনাদের মুখস্থ না থাকে।